কাকরতলা এলাকায় গ্রামের নাম হচ্ছে জামালপুর গ্রামে বালির ট্রাক থেকে কে পয়সা তুলবে এই নিয়ে টিএমসির দু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজি, একজন আহত। কি বলবেন, বোমার গায়ে আহত? দেখুন, এটা তৃণমূলের কোনো ব্যাপার নয়। এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে, পয়সা তোলার চেষ্টা করে। প্রশাসন সক্রিয় আছে, দেখে প্রশাসন। এটা দলের কোনো ব্যাপার নয়। এটা হয়তো কোনো গোষ্ঠী, কোনো লোক, হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো ছেলেরা হতে পারে, তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল, সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে। এখন এই সমস্ত গ্রামাঞ্চলে এখন অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে গেছে এবং সেই ঘটনাকে যারা এই ব্যাপারে যুক্ত ছিলেন, পুলিশ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দুটো গোষ্ঠীর যা তা অবৈধ কারবার নিয়ে বিভৎসভাবে লড়াই চলছে। এখানে বোম ফাটছে, তো ওখানে গুলি করছে, ওখানে কাজ আটকে দিচ্ছে। এ তো একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, বীরভূমের কথা বলছি। তো আজকে খয়রাস হলেও যে একটা বালির ঘাট নিয়ে দুটো পক্ষের যে বোমাবাজি এবং একজন চরমভাবে আক্রান্ত, বিপন্ন তার জীবন, হয়তো বাইরে তাকে নিয়ে গেছে ভর্তি করার জন্য, এই জিনিস ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। তাদের কেউ আদর্শের জন্য পার্টি করে না, শুধু মাল কামাবার জন্য যদি এই বোমাবাজি আরম্ভ চলে, তাহলে মমতা ব্যানার্জির কথা কেউ শোনে না, শুনছেও না। তাহলে কি করা যাবে? এই জগৎটাকে তো আর কিছু করার নাই। এই জন্য এই নোংরামিকে ধিক্কার জানানো ছাড়া, এবং একটাই উচিত, পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে, যে ইমিডিয়েট করা স্টেপ নেন, সমাজটাকে বাঁচতে দেন, মানুষগুলোকে একটু শান্তিতে থাকতে দেন। অসহায় অপারগ ভদ্র মানুষরা করবে এটা কি, যাদের সংখ্যা কিন্তু একটা বিশাল সংখ্যা, পার্সেন্টেজ দুষ্কৃতি নোংরা, তারা সমাজে হয়তো খুব বেশি হলে 10-20%, কিন্তু 80% তো সাধারণ মানুষ শান্তি চায়। তাদের কথা চিন্তা করে কড়া পদক্ষেপ গ্রহণ করে যারা দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ইমিডিয়েট তাদেরকে ফিনিশ করুন। আদারওয়াইজ কিন্তু পশ্চিমবাংলা এমনি হাতের বাইরে চলে গেছে, বাংলাদেশ হতে আর সময় লাগবে না।